প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে গুগল শিটের কিছু শর্টকাট টিপস নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আমরা মোটামুটি এখন সবাই গুগল শিটে কাজ করতে অভ্যস্ত। আমরা কাজ করে থাকি। কিন্তু কিছু শর্টকাট কাজ আছে আমরা অনেকে বুঝি না। কিন্তু মনের ভিতরে খুবই কৌতূহল হয় আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে ভালো হতো। যা আমি জানি না। তো তাদের জন্য যেমন আমরা বরাবরের মতো আমরা জিমেইলটা লগইন করে রাখবো। আপনার জিমেইল আইডি দিয়ে গুগল ক্রোমে লগইন করবেন। লগইন করার পরে আমরা ঠিক এই যে এখানে আমাদের গুগল অ্যাপস একটা আছে, এখানে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে এসে গুগল শিট, এখানে শিট লেখা আছে, এই শিটটাকে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসলে আমরা এখানে যে ব্ল্যাঙ্ক একটা নিউ শিট নিয়ে নেব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখন আমি আমার মতো করে এখানে ফরম্যাটিং করব। যদি আমি এখানে ফরম্যাটিং করি তো ওকে, আর যদি বলতে চাচ্ছি যে না আমি আমার এক্সেল শিটে একটা ফরম্যাট করা আছে সেই ফরম্যাটটাকে আমি গুগল শিটে অ্যাড করি, তো সেটাও কিভাবে আমি আপনাদেরকে দেখাই দিই। ধরুন আপনারা এখান থেকে যদি করতে চান আপনারা ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনার সামনে এমন যে ইন্টারফেসটা আসবে, আপনি যদি কম্পিউটার থেকে আনতে চান তাহলে কম্পিউটারে ক্লিক করবেন অথবা আপলোডে যাবেন। এখানে ব্রাউজে যাবেন। ব্রাউজে যাওয়ার পরে আপনার ফাইলটা কোথায় থেকে আছে সেখান থেকে নিয়ে আসবেন। আর যদি বলেন যে না আমি এভাবে নেব না, আমি আরেকটু শর্টকাটে নিতে চাচ্ছি, তাহলে আপনার যে এক্সেল শিটটা এখানে ওপেন রাখবেন। যেমন আমার এখানে যে একটা শিট ওপেন করা আছে, আমি এটাকে নিতে চাচ্ছি। তাহলে ঠিক এখানে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে দেন গুগল শিটে এসে আবার ঠিক এই কর্নারে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল ভি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু ওয়েট করেন, এটা আসে পড়ে। এখন আপনি কি করতেছেন, এখানে আপনি আপনার মতো ফরম্যাটিংটা সাজিয়ে গুছিয়ে নেবেন, বা আপনার ওইখানে যেরকম সাজানো গোছানো ছিল সেখান থেকে এখানে একটু ডিফার হবে, কারণ এটা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, ফরম্যাটিং ঠিক নাও থাকতে পারে, কারণ সেলগুলা ছোট বড় হতে পারে যার কারণে। কারণ এখানে সেলগুলো একরকম, ওইখানে সেলটা আপনি বড় করে নিয়ে আসছেন, এখানে কিন্তু এরকম বড় নেই। যেমন এখানে একটা আপনার যে কলামটা আছে এটা অনেক বড়, এখান থেকে এখানে অনেক দূরত্ব, আর এখানে কিন্তু সবগুলো একই মাপের আছে, যার কারণে আপনার সেটিংটা ঠিক থাকে না, এটাকে করে নিতে হবে। ওকে, এরপরে আসতেছেন যে ধরুন আপনি চাচ্ছেন এটাকে আহ এখানে কিছু ঘর ইনসার্ট করবেন আরো, তাহলে আপনারা হয়তোবা এখানে রাইট বাটন ক্লিক করে একটা করে আপনারা রো ইনসার্ট করতে পারেন। যদি না হয় আমার এখানে ৩ টা রো আছে। আমি চাচ্ছি এখানে আরো ১০ টা রো তৈরি করব। তাহলে আমরা কি করব, ঠিক এভাবে ৩ টাকে একসাথে সিলেকশন করে এখানে এসে ৩ টা রো একসাথে করে নিতে পারব। দেখুন আমার ৩ টা হয়ে গেছে। আমি এখন চাচ্ছি আরো দিতেছি, আরো হয়ে যাচ্ছে। ৬ টা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না বারবার কি দেব নাকি? আমি আরো ৬ টা, এই ৬ টাকে আমি একসাথে ক্লিক করে আবার ঠিক ৬ টা আমার হয়ে গেছে। চাইলে আমি এখানে আবার ডিলিটও করতে পারব। হ্যাঁ? এই ৩ টা করে আমার ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে হয়ে গেছে, অথবা আপনারা কিবোর্ডের কন্ট্রোল জেড দিলেও আপনার এটা ঠিক চলে যাবে। ওকে, তারপরে আপনি চাচ্ছেন এটাকে বিভিন্ন কালার করবেন, কালার করলে আপনারা এখানে চলে যাবেন, আপনারা কালার পেয়ে যাবেন। আপনারা চাচ্ছেন এটা ধরেন মার্জিন ছিল না, অল বর্ডার নেই, বর্ডার চাইলে আপনারা এখানে বর্ডার করে নিতে পারবেন। তারপরে আপনারা চাচ্ছেন যে আমি এখানে এই ৩ টা কোডটাকে একটা মার্জিন করব, এখানে এসে মার্জিন করে দিবেন, হয়ে যাবে। তারপরে আপনি চাচ্ছেন এই লেখাটাকে আমি মিডলে করব, তাহলে এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিডলে সাইডে রেড এবং রাইট সব করতে পারবেন। ঠিক আছে? এভাবে করে নিবেন। তারপরে আপনাদের ফিল্টারিং করলে এখানে করবেন। কোনো অটো সাম করলে এখানে করতে পারবেন, অটো সামের জন্য। তারপরে আপনারা বলতে চাচ্ছেন যে কিনা আমি আমার এটাকে একটু এই যে উপরে যে ২ টা হেডলাইন আছে, হেডলাইনটাকে আমি ফ্রিজ করে নেব। তাহলে সেটা কিভাবে করবেন? এখন আমি উপরে উঠাচ্ছি কিন্তু আমার হেডলাইনটা উপরে উঠে গেছে। এটাকে আমরা কি করব?
এখন আমি চাচ্ছি আমার ১ টা ২ টা। ২ টা রোর পরে করব অথবা আমি ৩ টা রোর পরে করব। হ্যাঁ? এটা হলো আমার রো। রোটাকে আমি ফ্রিজ করব কিভাবে? তাহলে আমি যদি ২ টাকে রো করি, আমি ২ টার উপরে ক্লিক রাখবো। ২ টার উপরে ক্লিক না রেখে যদি আমি এই ১ টার উপরে ক্লিক করি তাহলে ১ টা হবে। ২ টার উপরে করলে ২ টা হবে, ৩ টার উপরে করলে ৩ টা হবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনারা জেনে রাখতে হবে যে আমার এখানে ১, ২, ৩ একটা অ্যা ২ টা রো আছে কিন্তু এখানে ৩, ৪, ৫ এই ৩ টাতে ৩ টা রো আছে। থাকার কারণে এই ৩ টা রোকে আমি কিন্তু মার্জিন করে নিয়েছি। এই মার্জিনের উপরে যদি আপনি কোনো যেমন আমি এখানে আপনাকে দেখেছি ১, ২ এই ২ টা যদি আমি করতে চাই, আমি ২ এর উপরে ক্লিক করার পরে আমি তাহলে ভিউ তে চলে যাব। ভিউ তে যাওয়ার পরে আমার এখানে ফ্রিজের অপশনটা আছে। এখানে গিয়ে আমি যদি ১ টা করি ১ টা হবে, ২ টা করি ২ টা হবে। আর যদি আমি আপ টু 2 করি তাও হবে। কেন হবে? আমার এখানে ২ সিলেকশন আছে বিধায় এখানে আমার আপ টু রো 2 আসছে। আর যদি এখানেও করি তাও আমার হবে। এখানে করলেও হয়ে যাবে। দেখুন এখন আমি যদি উপরের দিকে উঠাই এই যে আমার অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে গেছে। এখন আপনি যদি করতে চাচ্ছেন যে কি আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক এ গেলাম। ব্যাক এ যাওয়ার পরে আপনি যদি বলেন যে আমি ৩ নাম্বারটা রেখে আমি ফ্রিজ করব। তাহলে কিন্তু হবে না। কেন হবে না? দেখুন আমি দিচ্ছি আমাকে ওয়ার্নিং দিচ্ছি। কেন? কেন হচ্ছে না? কারণ আমার এখানে মার্জিন করার কারণে। কারণ ২ টা কাজ একসাথে এখানে হবে না। এখন যদি আমি এখানে ৬ নাম্বারে রেখে যদি আমি করি দেখুন আমার এখানে কিন্তু ৬ নাম্বারে আপলোড দিলে হয়ে যাবে। দেখুন আমার ৬ থেকে হয়ে গেছে। তাহলে ঠিক এইভাবে আপনারা ফ্রিজ করে নিতে পারবেন। এখন আসেন এটা হলো রো। এখন কলাম কিভাবে করবেন? হ্যাঁ, কলামও যদি আপনি করতে চাচ্ছেন যে কি ধরুন আমি A, B, C, D, E, F অনেকগুলো আছে। আমি যদি টোটাল ব্যালেন্স থেকে দেখি, এখান থেকে দেখব অথবা এই B পর্যন্ত দেখব। B এর পরে আমি সব দেখব। তাহলে আমাকে ঠিক এখানে B এর উপরে রেখে আপনাকে পেজে গিয়ে ঠিক কলামসে এসে দিয়ে দিবেন। দেখবেন অটোমেটিক্যালি এটা দিলে হয়ে যাবে বা হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আপনি বলতে চাচ্ছেন যে এখানে একটা অ্যা ঠিক এটাকে আমি মার্জিন করব। মার্জিন করে এসে এভাবে মার্জিন করলাম। আমি এখানে একটা পিকচার এড করব। তাহলে আপনাকে এখানে এসে ইমেজে যাবেন। ইমেজে যাইয়ে ঠিক ইমেজ থেকে কল করবেন। আপনার ব্রাউজে চলে যাবেন। ব্রাউজে যাওয়ার পরে আপনার সামনে যে ডেস্কটপ আসবে, এখান থেকে আপনি যেকোনো একটা ছবি ধরুন আপনার ডেস্কটপে গেলেন। ডেস্কটপে গিয়ে আপনি একটা ছবি নিয়ে নিবেন। হুম? এখানে গিয়ে এভাবে আপনার ছবি আসবে। জাস্ট আপনার এখানে একটা ছবি আসবে। ছবিটা আপনি নিয়ে নিবেন। এই যে দেখুন আমার ছবি এসে পড়েছে। ঠিক আছে? ঠিক এইভাবে আপনারা ছবি ইনস্টল করে নিতে পারেন। চাইলে ছোট বড় করতে পারবেন। এখানে ধরে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এরপরে আপনারা চাচ্ছেন যে আ আমি এই শিটটাকে যাকে শেয়ার করব সে শুধু দেখবে অথবা কাউকে আমি এডিটিং দেব, কাউকে কমেন্টস করার জন্য দেব। একজনের একটা দিবেন। অথবা আমি এই শিটটা লক করে দেব। হ্যাঁ? আমি কিছু নির্দিষ্ট কিছু রো কলামস আ লক করে দিব। সেটা কিভাবে? তাহলে আসুন আমরা সেটা দেখিয়ে দিই। কি করবেন? জাস্ট এখানে ডেটাতে যাবেন। ডেটাতে গিয়ে এখানে প্রোটেক্ট শিট অ্যান্ড রেঞ্জ এ চলে যাবেন। যাওয়ার পরে আপনার এখানে এটার অপশনটা উঠবে। হ্যাঁ? আপনার এই শিটটা এখানে লক করা থাকবে। আপনার ঠিক এভাবে আসবে। আসলে আপনি কি করবেন? জাস্ট আপনি ধরেন কাজ শেষ। তখন আপনি কি করবেন? শিটটাতে যাবেন। গিয়ে এখানে জাস্ট ওকে করে দিবেন। দিয়ে এখানে অনলি আপনার থাকবে। কাস্টম করলে সবাই পারবে। অনলি হলে শুধু আপনি ছাড়া আর কেউ দেখবে না। তাহলে ওখানে ডান করে দিবেন। দেখুন এটা প্রসেসিং হয়ে গেছে। এখানে ফলো করুন। এখানে একটা তালা উঠে গেছে। এটা বুঝছেন আপনার কাজ শেষ, এটা লক। বের হয়ে গেলেন। এরপরে মন চাচ্ছেন আপনার এটা এখন লক রাখবেন না। তাহলে আবার ডিলিট করবেন কিভাবে? ঠিক এখানে আসবেন। এখানে এসে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ডিলিট এর একটা অপশন আছে। জাস্ট এখানে ডিলিট করে দিবেন। এখানে রিমুভ। ওকে। এটা এই পর্যন্ত শেষ। এরপর আপনি বলতে চাচ্ছেন যে ঠিক আছে আমি তো এটা শিট কাজ শেষ লক করলাম। আমি কাউকে শিট দিচ্ছি। সেই শিটটা আমার সে শুধু দেখবে আর কিছু করতে পারবে না। সেটা কিভাবে হবে? হ্যাঁ? সে দেখবে যে এখানে তালা নেই। কিন্তু ভিতরে বদ্ধ। হ্যাঁ, সেটা হলো আপনি যদি চাচ্ছেন যে কি আমি পুরা শিটটাকে ভিতরে লক করে দেব। তাহলে ঠিক সেম এই যে এই কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করে আবার ডেটাতে যাবেন, প্রোটেক্ট এ যাবেন, দিয়ে এসে আপনি এই ঠিক যে রেঞ্জ আছে, রেঞ্জ এর উপরে রাখবেন। রেঞ্জ এর উপরে রাখিয়ে দেন আপনাকে ডান করে দিবে। ওকে।
শেষ। এটা চালা হয়ে গেছে। এখানে আর কেউ চাইলে কাজ করতে পারবে না আপনি ছাড়া। এখন আপনি চাচ্ছেন যে এটাও আমি বাদ দিয়ে দেব। জাস্ট এখানে এসে এড করে দিই। গেল। আপনি বলতে চাচ্ছেন যে কি আমি এই শীটটাকে কিছু রো কলাম করব। নির্দিষ্ট কিছু রো কলাম করব। সেগুলা কিভাবে? ধরুন আপনি চাচ্ছেন যে আপনি ঠিক এই ঘরটাকে আপনি লক করে দিবেন। পুরা এই ঘরটাকে আপনি সিলেকশন করে নেওয়ার পরে দেন আবার এখানে যাবেন, দিয়ে আপনি প্রোটেক্ট এ যাবেন। এসে আপনি এখানে রেঞ্জ এ রাখবেন। সরি, এটা রেঞ্জ এ রাখবেন। রেঞ্জ এ রাখার পরে আপনি কি করবেন? জাস্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে করে দিবেন। এখন এই ঘরটা কেউ আর করতে পারবে না। কাজ শেষ। এখানেই শেষ। ঠিক আছে? এখানে আপনার কাজ শেষ। এরপরে আপনি এটা দেখুন। যখনই আপনার কাজ শেষ হয়ে যাবে, ধরুন আপনি এটা তো লক করা আছে। এখন আপনি এটাকে শেয়ার করুন। আপনার কাজ শেষ। এখন শেয়ার করে দিবেন। ঠিক কিভাবে? ঠিক এখানে শেয়ারে যাবেন। এখানে শেয়ারে গিয়ে দেন এটাকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনার সামনে এমন যে পেজটা আসবে, ঠিক এখানে গিয়ে আপনার যারটা লাগবে যদি কারো এখানে সেভ করা থাকে এখান থেকে দিবেন। আর যদি নতুন থাকে তাহলে এখানে এডিটিং কইরা ঠিক এভাবে সিলেকশন করার পরে আপনার এখানে এসে তারা যেটা মন চায় এটা করে দিবেন। ঠিক আছে? এখানে ভিউ দেখবে, এখানে এডিট করতে পারবে। এটা আপনার মতো আপনি করে দিয়ে দিবেন। ঝামেলা শেষ। এরপরে আপনি এখানে সিলেকশন করার পরে দেন সেন্ড করে দিবেন। উনি পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্ত। আগামীতে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।